আসসালামু আলাইকুম। যারা স্কুল ম্যানেজমেন্টের একটি অনলাইন বেসড কমপ্লিট প্রজেক্ট চাচ্ছিলেন তাদের জন্য আমার আজকের এই প্রজেক্টটি রিভিউ করা। এটি হচ্ছে টোটালি গুগল শিটে ডেভেলপ করা। ক্লাস ওয়াইজ অ্যাডমিশন, রেজাল্ট, ফিস কালেকশন টোটালি আমাদের গুগল শিটে ডেভেলপ করা হয়েছে বা কাস্টমাইজ করা হয়েছে। এর পাশাপাশি যারা ওয়েবসাইট ব্যবহার করেন আপনাদের স্কুলের তথ্য প্রকাশের জন্য বা বিভিন্ন ধরনের নোটিশ প্রদান করার জন্য, তো ওয়েবসাইটের বিকল্প হিসাবে আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন প্রোভাইড করতেছি। এটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন এখন ভালোই চলে, কম বেশি সবাই ইনস্টল করেন বা বিভিন্ন তথ্যের জন্য আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ইনস্টল করি। সেক্ষেত্রে আপনি প্লে স্টোর থেকে আমাদের যে অ্যাপ্লিকেশনটি আছে সেটা দেখে নিতে পারেন আমরা কিভাবে এটাকে প্রকাশ করতেছি। প্লে স্টোরে গিয়ে আপনি আহাদান স্কুল লিখে সার্চ দিলেই এটা ডেমো আকারে পেয়ে যাবেন। আমাদের স্কুলটা আমি এবং আমাদের স্কুলের যে ডিটেলসটা সেটা প্লে স্টোরের মাধ্যমে বিভিন্ন ফোনের জন্য অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন হিসাবে পাবলিশ করছি, যেটা ওয়েবসাইটের বিকল্প হিসাবে কাজ করে। আহ, সেক্ষেত্রে বলে রাখি, ওয়েবসাইট কিন্তু বা অনলাইন বেস যে সবগুলো সিস্টেম কিন্তু হিডেন একটা চার্জ আছে, মান্থলি, ইয়ারলি বা পার স্টুডেন্ট হিসাবে কিন্তু একটা প্রতি বছরে বা প্রতি মাসে কিন্তু একটা চার্জ আছে। সো এখানে কিন্তু আমাদের সেই ধরনের কোনো হিডেন চার্জ নাই। অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটা আপনি একবার প্লে স্টোরে পাবলিশ করলে এটা লাইফ টাইম চলতে থাকবে। যতদিন আপনি ইউজ করতে চান ততদিন এটাকে আপনি পাবলিশ আকারে রাখতে পারবেন এবং প্রত্যেকটা ইউজার এখান থেকে ডাউনলোড করে তাদের স্টুডেন্টের ডিটেলস এবং তার ব্যক্তি প্রোফাইল গুলো এখান থেকে চেক করতে পারবে। এখান থেকে আপনি আপনার স্কুলের নোটিশ গুলো ভিউ করাতে পারবেন বা স্টুডেন্টের তালিকাগুলো দেখাতে পারবেন, শিক্ষক বৃন্দের তালিকা দেখাতে পারবেন তাদের ফোন নাম্বার সহ। যদিও এটা আমি ভার্চুয়াল ডিভাইসে ওপেন করছি দেখে একটু স্লো হতে পারে। এভাবে স্টুডেন্টের তালিকা ছবি সহ পাওয়া যাবে এবং ছবি সহ দেখা যাবে। এখান থেকে আপনি স্টুডেন্টের নাম লিখে সার্চ দিতে পারবেন। এরপরে আছে স্টুডেন্টের শিক্ষার্থীদের তালিকা। শিক্ষার্থীদের তালিকাও একইভাবে ছবি সহ আসবে এবং এখান থেকে আপনি সার্চ করে তার ডিটেলস দেখতে পারবেন ফোন নাম্বার সহ। চাইলে এখান থেকে ক্লিক করলে আপনি ফোনে কল দিতে পারবেন। এরপরে পরীক্ষার রুটিন প্রকাশ করতে পারবেন, ছুটির তালিকা প্রকাশ করতে পারবেন, তারপরে বিভিন্ন ধরনের ক্লাস রুটিন প্রকাশ করতে পারবেন, সিলেবাস, এ ধরনের বেশ কিছু সকল পরীক্ষার তালিকা, ফলাফল এখানে পিডিএফ আকারে ডাউনলোড করাতে পারবেন। এবং এটা অনলাইন বেসড টোটাল ইনস্ট্যান্ট আপডেট। আপনি যখন আপডেট দিবেন সাথে সাথে আপনার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে এটা স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়ে যাবে, নতুন করে কোনো ডাটাবেস করার প্রয়োজন নাই। তো আমরা ব্যাকএন্ড হিসাবে এখানে গুগল শিটটা ইউজ করব। এখানে গুগল শিটে আমাদের যে বেসিক যে লজিক গুলো আছে সেগুলো সাজিয়ে নিব। আমরা স্টুডেন্টের অ্যাডমিশন করব, সেখান থেকে তাদের রেজাল্ট এন্ট্রি করব, তাদের পাস ফেলের তালিকা অটো জেনারেট হবে এখান থেকে স্বয়ংক্রিয়ভাবে। এখানে তাদের ছবি দেখা যাবে, এই ছবি অনুযায়ী আপনাদের প্লে স্টোরের ছবি দেখা যাবে বা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের ছবিগুলো শো করবে। পিতামাতার নাম, টোটাল বায়োডাটা, এখান থেকে আপনি অ্যাডমিশন নিবেন এবং পরবর্তীতে তার প্রথম সেমিস্টার, সেকেন্ড সেমিস্টারের যে রেজাল্ট গুলো আছে সেগুলো এন্ট্রি করবেন। যদি এটা বছরের প্রথম যেহেতু, সেক্ষেত্রে উনি বা এই স্কুলের ওনার কোনো তথ্য এন্ট্রি করে নাই, এক্ষেত্রে সর্বমোট মার্ক তার যোগ হয়ে যাবে। এখান থেকে উপস্থিতির কোয়ান্টিটি গুলো চলে আসবে স্বয়ংক্রিয়ভাবে। এখানে আরেকটু বলে রাখি, আমাদের অ্যাটেন্ডেন্স শিটের জন্য বা অ্যাটেন্ডেন্সের জন্য আলাদা একটি অ্যাটেন্ডেন্স শিট তৈরি হবে বা অ্যাটেন্ডেন্স আপনারা পেয়ে যাবেন। সেটা আমি অন্য একটি ভিডিওতে দেখিয়েছি সম্ভবত। সেই একইভাবে এখান থেকে তাদের প্রেজেন্ট অ্যাবসেন্টের তালিকা অটোমেটিক এখানে সিঙ্ক্রোনাইজ হয়ে যাবে। এইভাবে পাস ফেল বের হবে, তো কোন সাবজেক্টে কত ফেল করছে এখানে দেখুন। সাধারণ জ্ঞানে 8 পেলে ফেল বা 9 পেলে ফেল, এগুলো আপনি হচ্ছে বেসিক বা ব্যাকএন্ড আমরা এখানে করে দেব। আমাদের এখানে সাবজেক্ট লিস্ট একটি শীট আছে, সেখানে আপনার কোন সাবজেক্টে কোন ক্লাসে কততে পাস কততে ফেল এগুলো কিন্তু এখানে তুলে দেওয়া আছে এবং এর বেসিকে বা এর পেছনে যে লজিক গুলো আছে সেগুলো আমরা কাস্টমাইজ করে ফর্মুলা করে করে দিব। যারা গুগল শিট কম বেশি ব্যবহার করেন তারা এখান থেকে বুঝতে পারবেন যে এখানে কিভাবে কাজ করে এটা। ওয়েবসাইটের বা স্কুলের ড্যাশবোর্ড, এখান থেকে প্রত্যেকটা ক্লাস ওয়াইজ আপনি এখান থেকে সুইচ করতে পারবেন। এখানে কতজন কোন ক্লাসের স্টুডেন্ট আছে সেগুলো এখান থেকে দেখতে পারবেন। কতজন ছেলে মেয়ে আছে সেটাও দেখতে পারবেন, প্রেজেন্ট অ্যাবসেন্ট দেখতে পারবেন, পাস ফেল তালিকা দেখতে পারবেন। এই ধরনের ড্যাশবোর্ডে এক নজরে আপনি সবকিছু পেয়ে যাবেন। এখানে বুক লিস্ট আপনি এখানে যেগুলো তুলে দেবেন সেগুলো আপনার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে শো করবে। এরপরে নোটিশ বোর্ড আছে, সেগুলো আপনি এখান থেকে যে নোটিশগুলো দিবেন সেই নোটিশগুলো আপনার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের সাম্প্রতিক নোটিশ হিসাবে বা সম্প্রতি নোটিশ হিসাবে দেখা যাবে। এগুলো এক্সাম রুটিন, প্রত্যেকটা ক্লাস ওয়াইজ কোন ক্লাসের কত তারিখে কি এক্সাম আছে সেগুলো দেখা যাবে। এরপরে ফিস কালেকশনের বিষয়টা আছে, এগুলো আমরা অন্যভাবে দেখিয়ে দিব। এখান থেকে অ্যাটেন্ডেন্স পজিশন শ্রেণী ওয়াইজ আপনি যে শ্রেণীতে সিলেক্ট করবেন সেই শ্রেণীর মোট উপস্থিতি অনুযায়ী তার পজিশন তৈরি হবে। মানে শুধুমাত্র অ্যাটেন্ডেন্স পজিশন, কে কতদিন উপস্থিত আছে সেই অনুযায়ী তার
র্যাঙ্কিং হবে। এখান থেকে স্কুলের মার্কশিট অটো জেনারেট হবে। এখান থেকে জাস্ট আপনি আপনার হচ্ছে সেমিস্টার দিবেন, কোন সেমিস্টারের রেজাল্ট, এবং এখান থেকে শ্রেণীর রোল সিলেক্ট করলে এখান থেকে স্বয়ংক্রিয়ভাবে আপনার ছবি সহ একটি মার্কশিট তৈরি হবে। ছবি সহ ইন টোটাল, এটা আপনি জাস্ট কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট দিলেই স্বয়ংক্রিয়ভাবে এটার যে পাস ফেলের যে তালিকা, অ্যাটেন্ডেন্স বা পজিশন, স্বয়ংক্রিয়ভাবে এটা চলে আসবে এবং একটি রেজাল্টের মন্তব্য চলে আসবে। এটা টোটালি আপনার উপরে ডিপেন্ড করবে আপনি কি ধরনের তথ্য এখানে দেখাতে চাচ্ছেন বা কি ধরনের লজিক এখানে দেখাতে চাচ্ছেন। এখানে দেখুন এখানে জিপি অ্যাকাউন্টিং করা আছে, কোন নাম্বারে কি গ্রেড পাবে সেগুলো দেওয়া আছে। এটা টোটালি আপনার প্রতিষ্ঠানের উপরে। এটা জাস্ট যেহেতু একটা একাডেমি টাইপের, কিন্ডারগার্টেন টাইপের স্কুল, তো সেক্ষেত্রে তাদের রিকোয়ারমেন্ট গুলো তাদের নিজের মতো করে ডেভেলপ করা হয়েছে। টোটালি ব্যাকএন্ডে তাদের মতো করে তৈরি করা হয়েছে। এখানে জাস্ট আমরা ব্যাকএন্ডে করে রাখছি, এখান থেকে তাদের লজিক অনুযায়ী এখানে তার মার্কশিট এখানে অটো জেনারেট হয়ে যাচ্ছে। সিঙ্গেল মার্কশিট এখানে আপনি প্রত্যেকটা স্টুডেন্টের আলাদা আলাদা করে প্রিন্ট দিতে পারবেন। জাস্ট এখানে রোল চেঞ্জ করে ক্লাস এবং তার সেমিস্টার চেঞ্জ করলে এখানে স্বয়ংক্রিয়ভাবে তার রেজাল্ট চলে আসবে এবং সে অনুযায়ী তার মেধাস্থান তৈরি হবে, প্রাপ্ত গ্রেড তৈরি হবে, সবগুলো তৈরি হবে। এরপরে পজিশন প্রিন্ট, এখানে একটি ক্লাস ওয়াইজ এবং একটি সেমিস্টার ওয়াইজ পজিশন প্রিন্ট হবে। কে কত মার্ক পেয়েছে সেক্ষেত্রে সেই অনুযায়ী তার পজিশন প্রিন্ট হবে। এখানে আরেকটি বিষয় বলে রাখি, যখন তৃতীয় সেমিস্টারে চলে যাবে এই স্কুলের যে লজিক সেটা হচ্ছে তৃতীয় সেমিস্টারে যখন চলে যাবে তখন 3 সেমিস্টারের রেজাল্ট যোগ হবে এবং যে বেশি হচ্ছে উপস্থিতিতে হাজিরা যার বেশি তার রোলটা আগে চলে যাবে বা তার অবস্থানটা আগে চলে যাবে। ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, আমি একটু ইন ডিটেলসে বলার চেষ্টা করতেছি। এরপরে ট্যালেন্টেড স্টুডেন্ট, প্রত্যেকটা ক্লাসের যে আপনি যদি নির্ধারণ করে দেন 1 থেকে 3 পর্যন্ত যাদের রেজাল্ট, তাদের একটা তালিকা এখানে চলে আসবে এবং সেটাও হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে কিন্তু ট্যালেন্ট বা মেধাবী শিক্ষার্থী হিসাবে এখান থেকে শো করবে। প্রত্যেকটা ক্লাসে 3 জন করে এখানে শো করবে ছবি সহ, তাদের মোট মার্ক, তাদের অবস্থান সহ এখানে কিন্তু শো করতেছে, প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবে কিন্তু শো করতেছে এবং তার টোটাল মার্কও দেখা যাচ্ছে, এখানে কত মার্ক আছে সেগুলো দেখা যাচ্ছে এবং সেক্ষেত্রে ক্লিক করলে তার একবারে ডিটেলস দেখা যাবে। ডিটেলস দেখার জন্য যখন আমি কোনো স্টুডেন্টের প্রোফাইলে ক্লিক করলাম তখন আমাদের যে অ্যাডমিশন অনুযায়ী তাদের ডিটেলস চলে আসবে এবং কোন সেমিস্টারে কত মার্ক পেয়েছে সেগুলো চলে আসবে। ফি প্রদানের তথ্য, কোন মাস পর্যন্ত সে ফি প্রদান করছে অথবা কোন মাসে কত টাকা ফি প্রদান করা আছে সেগুলো এখানে শো করবে। উপস্থিতির হাজিরাও শো করবে, কোন মাসে কত দিন উপস্থিত সেগুলো কিন্তু এখানে শো করবে। যেহেতু এটা প্রথম দিকে এজন্য কোনো ডাটা শো করতেছে না, কারণ হচ্ছে কোনো ডাটা এখানে এন্ট্রি করা হয়নি, এখন একবারে ব্ল্যাঙ্ক অবস্থায়। জাস্ট এখান থেকে সে টোটাল মেধাবী শিক্ষার্থী থেকেও তার ডিটেলস পেয়ে যাবেন, আবার শিক্ষার্থী ডিটেলস থেকেও আপনি তার ডিটেলসটা এখান থেকে পেয়ে যাবেন। আমি একটু ভার্চুয়াল ডিভাইস ওপেন করছি যে কারণে এখানে একটু স্লো হতে পারে। যেমন প্লে শ্রেণীর প্রথম যে আছে আসমা আক্তার, তার নামের ক্লিক করলে এখানে তার ডিটেলস কিন্তু শো করতেছে। সে জানুয়ারি মাসে 12 দিন প্রেজেন্ট আছে, কারণ হচ্ছে জানুয়ারি মাসে 12 দিনের তথ্য হয়তো আউটসাইডে দেওয়া আছে বা আমাদের গুগল শিটে দেওয়া আছে, যে কারণে এখান থেকে শো করতেছে। প্লে স্টোরে কিন্তু এখানে তথ্যের জন্য কিন্তু আপনাকে অতিরিক্ত কোনো চার্জ করা হবে না, মান্থলি, ইয়ারলি বা হিডেন কোনো চার্জ থাকবে না। জাস্ট আপনি একবার করে কাস্টমাইজ করে নিলে সেই অনুযায়ী আপনার ওয়েবসাইটের তথ্যগুলো শো করবে। এখান থেকে আপনি ফেল পজিশনগুলো প্রিন্ট করতে পারবেন, কোন ক্লাসের কতজন ফেল করছে তাদের তালিকাগুলো এখান থেকে সেমিস্টার ওয়াইজ এবং ক্লাস ওয়াইজ সবগুলো পেয়ে যাবেন। যেমন অকৃতকার্য তালিকা শ্রেণী ভিত্তিক যে লিস্ট ফর প্রিন্ট, এটা হচ্ছে যখন আপনি অ্যাডমিশন করবেন, অ্যাডমিশন করার পরে একটা সামারি স্টুডেন্টের তালিকা আপনি প্রিন্ট দিতে চান বা প্রিন্ট দেওয়ার দরকার হতে পারে, সেক্ষেত্রে এখান থেকে আপনি ক্লাস সিলেক্ট করবেন, কোন ক্লাসের তথ্য বা কোন ক্লাসের স্টুডেন্টের লিস্ট আপনি প্রিন্ট দিতে চান, সেই স্টুডেন্টের ক্লাস সিলেক্ট করে দিলে এখান থেকে তালিকা চেঞ্জ হয়ে যাবে এবং আপনি জাস্ট এটাকে প্রিন্ট দিয়ে পিডিএফ আকারে নিতে পারবেন অথবা আপনি প্রিন্টার থেকে প্রিন্ট দিয়েও নিতে পারবেন। এটা আগে দেখেছিলাম, সেটা হচ্ছে স্টুডেন্টের ভর্তি, তাদের সেমিস্টার ওয়াইজ রেজাল্ট এন্ট্রি করা এবং তাদের পজিশন গুলো চেক করা, এটা স্বয়ংক্রিয়ভাবে আপনাদের চলে আসবে কারণ এখানে অলরেডি ফর্মুলা দেওয়া আছে। প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা একটি শীট পাবেন, এখানে ক্লাস ভিত্তিক বা আপনার যে সেমিস্টার ভিত্তিক সবগুলো আলাদাভাবে এন্ট্রি করার স্থান থাকবে। এভাবে প্লে থেকে এই স্কুলের 5 পর্যন্ত ডাটা আছে একই ফরম্যাটে এবং একই লজিকে এখানে সবগুলো করা আছে। সেক্ষেত্রে রেজাল্টের যে ক্যালকুলেশনটা সেটা হচ্ছে সেমিস্টার ওয়াইজ অথবা ক্লাস ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ আলাদা। যেমন আমরা এখানে কিন্তু সাবজেক্ট ওয়াইজ এর যে লিস্টটা দেখছি, সেই লিস্টে বিভিন্ন ক্লাসের বিভিন্ন সাবজেক্টের কিন্তু তাদের যে রেজাল্টের যে সিস্টেম সেটা কিন্তু আলাদা আলাদা।
এই যে সাবজেক্ট লিস্টে কিন্তু প্রত্যেকটা ক্লাসের আলাদা আলাদা সাবজেক্টে আলাদা আলাদা টোটাল মার্ক এবং পাস মার্ক এভাবে কিন্তু আলাদা আলাদা করা আছে। তো এভাবে আপনি প্রত্যেকটা ক্লাসের ডাটাগুলো এন্ট্রি করতে পারবেন। এখানে ম্যানুয়াল এন্ট্রি করতে হবে, কারণ হচ্ছে এটা কোনো অটোমেশন সফটওয়্যার না, জাস্ট আপনি তাদের অ্যাডমিশন বছরের প্রথম একবার নেবেন এবং তার সেমিস্টার ওয়াইজ তার রোলের পাশে তার মার্কগুলো দিবেন, বাংলাতে কত, ইংরেজিতে কত। এভাবে আপনি কিন্তু মাল্টিপল ইউজার হিসাবেও এটাকে এন্ট্রি করাতে পারবেন। এক একটা ইউজার এক একটা সাবজেক্টের মার্ক এন্ট্রি করবে, এভাবে আপনি তাদেরকে ফিক্সড করে দিতে পারবেন, প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা টিচারের জন্য আলাদা করে দিতে পারবেন। এটা কিন্তু আমি আবারও বলে রাখি, কোনো অটোমেশন সফটওয়্যার না, এটা জাস্ট আমরা গুগল শিটে তাদেরকে কাস্টমাইজ করে তাদের ফর্মুলা করে দেওয়া আছে। আহ, সে অনুযায়ী আমাদের রেজাল্ট গুলো পাবলিশ হবে বা রেজাল্ট গুলো অটো জেনারেট হবে। এখানে এরপরে আছে সিট প্ল্যান। প্রত্যেকটা সেমিস্টারের পরীক্ষার জন্য আপনি এখান থেকে কোন ক্লাসের এবং কোন সেমিস্টারের তথ্য আপনি এখান থেকে নিতে চান সেই ক্লাসের নাম দিবেন এবং তার সেমিস্টারের যে নাম্বার, তৃতীয় সেমিস্টার প্রথম সেমিস্টার দিলেই দেখেন প্রত্যেকটা সিট প্ল্যান থেকে আপনি প্রত্যেকটা সেমিস্টারের যে সিট প্ল্যান, সেই সিট প্ল্যান গুলো অটো জেনারেট হবে ছবি সহ। চাইলে আপনি ছবি সহ দিতে পারবেন, ছবি ছাড়াও দিতে পারবেন। তো ছবি সহ দিলে হবে আপনি শুধু কেটে লাগিয়ে দিবেন, স্টুডেন্ট নিজে বুঝে যাবে কোন সিটটা কার, অথবা এখানে নাম ঠিকানা তার ডিটেলস দেখেও কিন্তু স্টুডেন্ট বুঝতে পারবে কোনটা কোথায়, বা আপনি যে অনুযায়ী কেটে লাগিয়ে দিতে চান সেক্ষেত্রে লাগাতে পারবেন। সিট প্ল্যানের পরে আমরা আরো কিছু করতে পারি, সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ডটা করা আছে, আমি তো দেখাচ্ছি না। আমি এখানে টিচারের লিস্ট আপনি তৈরি করতে পারবেন। এছাড়া অন্যান্য কিছু অনেক কিছু এখানে আছে যেটা এই মুহূর্তে দেখানো সম্ভব না। স্টুডেন্ট টিচারদের তালিকাও কিন্তু এভাবে আপনি করতে পারবেন, টিচারের ফোন নাম্বার সহ। এখানে যে তথ্যগুলো থাকবে ঠিক একইভাবে আপনার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের তথ্যগুলো শো করবে। কাজেই আহ, এখানে তথ্যগুলোই আপনার খুব সুন্দরভাবে সাজাতে হবে, হেডলাইন সহ, তার নাম সহ, ছবি সহ, এভাবে কিন্তু সাজাতে হবে। কারণ হচ্ছে আমার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন কিন্তু এখান থেকে ডাটা সোর্স করবে, এখানে যে ডাটাগুলো থাকবে তার ডাটাবেজে নিয়ে সেইখান থেকে আপনার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে শো করবে। এসএমএস এর লিস্ট একটা তৈরি করতে পারবেন এখান থেকে, ক্লাস ওয়াইজ বা তাদের যে সিস্টেমে যে ফরম্যাটে আপনি এসএমএস রেডি করতে চান সেই ফরম্যাটে আপনি এসএমএস রেডি করতে পারবেন। এখানে আরো কিছু তথ্য এখানে দেখানো দরকার ছিল, সেটা হচ্ছে ফিস কালেকশন। এই ক্ষেত্রে বলে রাখি, ফিস কালেকশনটা হচ্ছে প্রত্যেকটা স্কুলের আলাদা আলাদা সিস্টেম থাকে, কালেকশনের আলাদা আলাদা পার্ট থাকে, কেউ ব্যাংকে কালেকশন করে, কেউ স্কুলে কালেকশন করে, তাদের আইটেম অনেক কম বেশি থাকে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু থাকতে পারে। তবে আপনি যদি কাস্টমাইজ করাতে চান, আপনার স্কুলের রিকোয়ারমেন্ট যা আছে সেই অনুযায়ী দিবেন, আমি সেই অনুযায়ী কাস্টমাইজ করে দিব বা নতুন করে ডেভেলপ করে দিব। অবশ্যই আপনি একটু খোঁজ খবর নেবেন গুগল শিটের ব্যাকএন্ড সম্পর্কে, গুগল শিটের প্রাইভেসি সম্পর্কে, বা এখানে যে ডাটাগুলো এন্ট্রি হচ্ছে সেটার সিকিউরিটি কতটুকু আছে, এগুলো জেনে বুঝে তারপরে আমাকে অবশ্যই নক করবেন। আমি চেষ্টা করব গুগল শিটে কাস্টমাইজ করে দেওয়ার। আর আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি চেষ্টা করব। স্কুলের প্রত্যেকটা স্কুলের আলাদা আলাদা রিকোয়ারমেন্ট থাকে, যদি কমন রিকোয়ারমেন্ট থাকে সেক্ষেত্রে হয়তো একটা দিয়ে তৈরি করা যায়, বা একটাকেই জাস্ট কপি পেস্ট করলে হয়। কিন্তু আমি ওই কাজগুলো করব না, আপনার স্কুলের যে ডিটেলস আছে সেই অনুযায়ী দিবেন। আমি আমার গুগল শিটে ট্রাই করে তৈরি করে এবং একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, কমপ্লিট একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন আপনাকে সাজেস্ট করব। সেখান থেকে আপনি আপনার গার্জিয়ানকে বা স্টুডেন্টের সুবিধার্থে সেগুলো এখানে প্রকাশ করতে পারবেন এবং একটা স্টুডেন্ট বা একটা গার্জিয়ান ইন টোটাল সিস্টেম গুলো তার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন থেকে দেখে নিতে পারবে। তো এছাড়া যদি আপনার মতামতে কোনো কিছু কাস্টমাইজ দরকার হয় বা অতিরিক্ত কোনো কিছু যোগ করার দরকার হয়, এটা হচ্ছে একটা স্কুলের প্রয়োজনে বানানো। এখানে আমার অনেক কিছু আমার চিন্তা ভাবনা থেকে করা না, তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী করা। তো আমি চেষ্টা করব, আপনি যদি কোনো পরামর্শ দেন সেই পরামর্শ অনুযায়ী আমার নতুন বা পরবর্তী যে প্রজেক্টটা হবে সেই প্রজেক্টটা আমি কাস্টমাইজ করা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। ভালো থাকবেন। আর অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনে মোবাইল নাম্বারটি দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার। যদি প্রয়োজন হয় বা এই ধরনের কাস্টমাইজ সফটওয়্যার বা এই ধরনের কাস্টমাইজ অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন যদি দরকার হয় সেক্ষেত্রে আমাকে বলবেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো এবং সেই অনুযায়ী কাস্টমাইজ করে দিব। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।